নতুন বছরে তটিনীর পর্দাফাঁস। তটিনী যে কেবল গৃহবধূ নয়, সে অন্য কিছুর সাথে জড়িত, সেটার আভাস আগেই পাওয়া গিয়েছে। এবার স্ত্রীর সত্যের মুখোমুখি হবে নায়ক। পরশুরামের স্ত্রীর সত্যের মুখোমুখি হতেই কোন অঘটন ঘটবে? নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই, নিটপাড়ায় শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা। টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে পরশুরাম। এবার সিরিয়ালে আসছে কোন চমক? তটিনীকে কি হারিয়ে ফেলবে পরশুরাম? জানুন। তৃণা সাহা যবে থেকে নতুন রূপ এবং চরিত্র নিয়ে ছোট পর্দায় ফিরেছেন, তবে থেকেই টিআরপিতে চমক দেখাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেঙ্গল টপার হচ্ছে পরশুরাম আজকের নায়ক। এবার সেই গল্পকে আরও টান করে তুলতে নতুন চমক আসছে। তটিনী অর্থাৎ নায়িকার চরিত্রের অজানা দিক ফুটে উঠবে এবার গল্পে। পরশুরামের স্ত্রী তটিনী যে কেবল গৃহবধূ নয়, সে অন্য কিছুর সাথে জড়িত, সেটার আভাস আগেই পাওয়া গিয়েছে। এবার স্ত্রীর সত্যের মুখোমুখি হবে নায়ক, কিন্তু একই সঙ্গে নতুন বছরে তাদের জীবনে নেমে আসবে কোন বিপর্যয়? চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে নিজের গোটা টিম নিয়ে অ্যাকশন লোকেশনে পৌঁছে গিয়েছে পরশুরাম। তাদের সকলে পরনে বিশেষ পোশাক, অ্যাকশনের জন্য প্রস্তুত হয়ে এসেছে তারা। টার্গেটের ফাইনাল লোকেশন স্পট করেই তারা অ্যাকশন শুরু করে দেয়। একটি নির্মীয়মান বাড়িতে ঢুকে পড়ে সকলে। সেখানেই পরশুরামের এক সহকর্মী বলে ওঠে, এই মিশনে নায়ককে সফল হতে দেবে না সে। অন্যদিকে দেখা যায় একটি ঘরে কিছু লোক প্ল্যান করছে, কাগজপত্র খোলা তাদের সামনে। বিপদ টের পেয়ে তারা পালানোর আগেই সেখানে গিয়ে শটান হাজির হয় পরশুরাম আত্মার টিম। জানিয়ে দেয় স্পেশাল ব্রাঞ্চ গোটা বাড়িকে ঘিরে ফেলেছে। একদিকে দুষ্কৃতীদের মোকাবিলা করতে যখন পরশুরাম ব্যস্ত, তখনই সেই দুষ্কৃতীদের টিমের একজন পালাতে থাকে। তাকে ধাওয়া করে নায়ক। শেষ পর্যন্ত দেখা যায় সেই চক্রের মূল পানটা আর কেউ নয়, বরং তটিনী। তবে কি তটিনী আদতে কোনো খারাপ দলের সাথে যুক্ত? উত্তর পাওয়ার আগেই দেখা যায় তটিনীকে কেউ গুলি করে দেয়, আর সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর কি ঘটবে সেটাই দেখায়। তবে সবটা মিলিয়ে নতুন বছরে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক দর্শকদের জন্য বেশ চমক সাজিয়ে রেখেছে, সেটাই বলা যায়। এই প্রোমো দেখে রীতিমতো মুগ্ধ দর্শক। পরশুরাম আজকের নায়ক শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকায় টপ লিস্টে। বেঙ্গল টপারের জায়গায় দীর্ঘদিন ধরে রেখেছে এই ধারাবাহিক। মাঝে দু একবার টিআরপিতে পিছিয়ে পড়লেও আবারও নিজের জায়গায় ফিরে আসতে বেশি সময় নেয়নি। এই গল্প একেবারে অন্য ধারার। এখানে সাংসারিক কুটকাচারির বাইরে বেরিয়ে একেবারে নতুন গল্প, আর সেই রহস্য গল্পই তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহাকে। তাদের প্রথমবার অনস্ক্রিন রসায়নে মুগ্ধ বাংলার দর্শক। আপনারও কি ভালো লাগে এই জুটিকে? তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সিনে চক্কর ব্যুরো।